Hey, hello everyone, welcome back to our channel Stupid Bongs. এই vlogটা বেশ অনেকগুলো দিন আগেরই। আমাদের হালি শহরেই বড় শীতলা মায়ের পুজো হয়। এই শীতলা মা প্রচন্ড জাগ্রত, প্রতি বছর 13ই চৈত্র এই পুজোটা হয়। আমি তো মায়ের কাছে আজ অব্দি যা চেয়েছি তাই পেয়েছি। অনেক মানুষ আসেন এখানে অনেক দূর দূর থেকে এখানে পুজো দেওয়ার জন্য। সেরকম আমিও গেছিলাম, সকাল সকাল চলে গেছিলাম, কিন্তু সেদিন এত গরম ছিল, মানে ঠাটা পোড়া রোদ ছিল, প্রচন্ড রোদ ছিল। আর তার মধ্যে লাইন দেখতেই পাচ্ছেন, এখানে তো সবে লাইন শুরু। কি বলবো, শুধু রোদ না, আসলে রোদের মধ্যে ওই ভারী ব্যাগটা নিয়ে দাঁড়ানোটা একটু বেশি কষ্টের ছিল আমার জন্য, কারণ আমি অত ক্যারি করতে পারি না ওয়েট হাতে। দেখুন লাল হয়ে গেছে পুরো। এই মন্দিরের সামনের মাঠেই পুজো উপলক্ষে একটা বিশাল বড় মেলা বসে। তবে সত্যি কথা বলতে এটা বছর কয়েক আগে না, বেশ অনেকগুলো বছর আগে, মানে আমি যখন ছোট ছিলাম তখন এই মেলাটা না বিশাল বড় হতো, বড় বড় নাগরদোলা আসতো। এই মেলাটা যেন এখন আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, এখন আর খুব একটা স্টলও বসে না। আর এই মেলাকে ঘিরে আমার ছোটবেলার অগুন্তি কিছু সুন্দর স্মৃতি আছে। তবে এবছর পুজোর দিন বিকালবেলা মেলায় আসতে পারিনি, কিন্তু প্রসাদ আনতে তো যেতেই হবে, তাই বিকালবেলা সিদ্ধার্থ আর আমি একসাথেই বেরিয়েছিলাম। মন্দিরের পিছন রাস্তা দিয়ে গেছিলাম যাতে ওই মেলার ভিড়টাকে এড়ানো যায়। আর পিছন দিয়ে গিয়ে লাইনে দাঁড়িয়ে ওখান থেকে প্রসাদ নিই, মায়ের দর্শন করি, আর তারপরে ওখান থেকে ফেরার সময় দুই বাড়িতে প্রসাদ দিয়ে তবে বাড়ি ফিরি। একটা বড় ক্যান নিয়ে বেরিয়েছিলাম ঠিকই, কিন্তু ওনারা একদমই ক্যান ভরে দেয়নি, একটুখানি দিয়েছিল। যাই হোক, প্রসাদ তো প্রসাদই, তাই অল্প করেই দুই বাড়িতে দিয়েছি। সেদিন তো আর মেলায় যাওয়া হয়নি, মেলায় গেছিলাম মেলা যেদিন শেষ ঠিক তার আগের দিন। মেলার সুন্দর স্মৃতির কথা বলছিলাম না, চলুন ওই গল্পগুলোই করা যাক। আমাদের ছোটবেলায় বন্ধুর প্রয়োজন খুব একটা পড়েনি, কারণ আমরা পিঠোপিঠি প্রচুর ভাই বোন ছিলাম, কাকা জ্যাঠা পিসি সবার ছেলে মেয়েরা। তো সেই জন্য আমরা সব ভাই বোনরা মিলে মেলায় আসতাম। আর মনে আছে আমরা তখন এই নাগরদোলা গুলো 5 টাকা করে টিকিট নিত, তো আমরা বাড়ি থেকে 20-25 টাকা করে নিয়ে আসতাম। আমরা 4-5 বার করে শুধু ওই নাগরদোলাই চলতাম। আর খাওয়া দাওয়া খুব বেশি হলে আমরা শুধু ফুচকাই খেতাম, আর ফুচকাও তখন বেশ সস্তা, 2 টাকায় 6খানা দিত। যদিও আমরা সেদিন গেছিলাম মেলার একেবারে শেষের সময়, মানে ওই 9:30-10, কিন্তু তাহলেও মেলা উপভোগ কিন্তু আমরা করতে এক ফোঁটাও ছাড়িনি। মোটামুটি সব ধরনের খাবারই সিদ্ধার্থ টেস্ট করা হয়ে গেছিল, মানে ঘুগনি বলুন, মোমো, মথুরা কেক যেটা আমি একটুও পছন্দ করি না, মানে মিষ্টি আসলে আমি খুব একটা পছন্দ করি না, জিলাপি। হ্যাঁ, এই মিষ্টির মধ্যে একটা জিনিস আমি শুধু খেয়েছি, সেটা হচ্ছে মালপুয়া। শুধু কিন্তু খাওয়া দাওয়াতে থেমে থাকিনি, আমরা কিন্তু অনেক খেলাধুলাও করেছি, যেরকম এরকম বেলুন ফাটানো, বল ছুঁড়ে মারা, এই সমস্ত। যদিও আমি কমই খেলেছি, সিদ্ধার্থই বেশি, এটা কিন্তু বাদ দেওয়া যায়নি। মানে সিদ্ধার্থ যদি পারতো, এটাতে অ্যালাউ করতো, ও এটাতেও উঠে পড়তো, কিন্তু না, ওকে এটাতে আর অ্যালাউ করেনি। আমরা কয়েকজনই চড়েছি, বেশ মজা হচ্ছিল। প্রথমে তো খানিকটা ভয়ই পাচ্ছিলাম, ও যাই হোক, এটা কিন্তু বড়দের না ছোটদের নাগরদোলা, সেটাতেই আমরা উঠে পড়েছিলাম। আপনারা মেলায় গিয়ে কি কি করেন আমাকে কমেন্ট করে জানান। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, বাই।